কষ্ট করে আসার পরে এই ভিউ, কি অপরূপ এই দৃশ্য, নিজের চোখে না দেখলে কিন্তু কোনোভাবেই বলা যাবে না। সারা জীবন মনে রাখার মতন এই রক্তিম পাঞ্চেচুরি। গুড মর্নিং। আরও একটা সানি ব্রাইট মর্নিংয়ে তোমাদেরকে উত্তরাখণ্ডের চাকুরি থেকে স্বাগত জানাই। চাকুরি হচ্ছে উত্তরাখণ্ডের পিথারাঘাট ডিস্ট্রিক্টে একটা শান্ত স্নিগ্ধ ছবির মতন সাজানো পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2010 মিটার। আর এই গ্রামটার নাম চাকরি কেন হয়েছে জানো? কারণ এই গ্রামটার শেপটা হচ্ছে চৌকোর মতন, সেই থেকে স্থানীয়ভাবে এই গ্রামের নাম পড়ে গেছে চাকৌরি। চলো তাহলে এই পাহাড়ি গ্রাম চাকৌরিকে পায়ে হেঁটে আমি আর বরুণ একটু এক্সপ্লোর করে নিই। আর সময় নষ্ট করব না, শুরু করি হাঁটা। তবে এমনিতে কিন্তু এই একটু আধটু হিমেল পরশের মধ্যে পায়ে হেঁটে সূর্যকে সাক্ষী করে এই চকরিকে এক্সপ্লোর করতে মন্দ লাগবে না তোমাদের। বেশ ভালো, একদম কোয়াইট অ্যান্ড কাম পরিবেশ, শান্ত স্নিগ্ধ, কোলাহল থেকে একেবারে বাইরে, সত্যি অনবদ্য এই উত্তরাখণ্ডের চকরি। পথে চলতে চলতে কিন্তু আমাদের একটা বন্ধু হয়ে গেছে। যাকগে, বন্ধু ওখানে ডন বৈঠক দিচ্ছে, আমরা ওকে টাটা জানিয়ে এগিয়ে চললাম। আমাদের প্রথম যেটা চকরি দেখতে চলেছি সেটা হচ্ছে হ্যাঙ্গিং রক, সেই দিকে আমরা এগিয়ে চলেছি। এই হ্যাঙ্গিং রক আসতে গেলে তোমরা কিছু দূর এসে দেখবে একদম বাজারের মধ্যে একটা পুরানা মন্দির আছে। এই মন্দিরটা আমরা পরে দেখছি। এই মন্দিরের এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা সোজা চলে যাচ্ছে হচ্ছে বাগেশ্বরের দিকে, আর একটা রাস্তা মানে ডান দিকে আসছে, ওখান থেকে ভেতরের দিকে যাচ্ছে, যেটা হচ্ছে নীলগাগান একটা রিসর্ট আছে সেসব দিকে যাচ্ছে। তার ওখান থেকে একটা এই সোজা রাস্তা উঠছে, মাটির কাঁচা রাস্তা। এই রাস্তা ধরে 10-15 মিনিট হাঁটলেই কিন্তু হচ্ছে হ্যাঙ্গিং রক। আবার ওই রাস্তা দিয়েও তোমরা কিন্তু মানে যে রাস্তাটা নীলগাগান রেস্টুরেন্টের দিকে যাচ্ছে সেই দিক দিয়ে গেলেও কিন্তু তোমরা হ্যাঙ্গিং রক পাবে। এই চত্বরেও কিন্তু হোমস্টে পাবে, প্রচুর থাকার জায়গা আছে। দেখো এখানে রয়েছে, সামনে বেশ কয়েকটাই দেখলাম। খালি KMBN, গুরচা বা হচ্ছে হিমশিখর এসব যদি নাও পাও তাহলে কিন্তু ওই হ্যাঙ্গিং রকের দিকে আসলেও অনেক হোমস্টে পাবে। দেখো এটা যেরকম 80 আনা হোমস্টে, ডান দিকে দেখতে ভালোই, ছোটখাটোর ভেতরে, তবে গাড়ি হয়তো এখানে আসবে না। এতটা কষ্ট করে হেঁটে এসে যদি গাছের ফাঁক থেকে তুমি এই রকম দৃশ্য দেখো তাহলে এক মুহূর্তেই তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। স্নো ক্যাপ, নন্দা দেবী, নন্দার কোট, অদ্ভুত অদ্ভুত লাগছে। পাইনের ফাঁক দিয়ে দিয়ে স্নো ক্যাপ মাউন্টেন, এই যে 1 কিলোমিটার, এই কি বলবো, এটাকে রাস্তা বলবো না কি বলবো জানি না, মানে এর থেকে হয়তো গ্রাম বাংলার রাস্তাও ভালো হয়। এত বাজে রাস্তা, সেই রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে। তবে যারা একটু ইয়াং আছো আমি বলবো তারা ট্রাই করো, ছোটোখাটো একটা ট্রেকিং হবে বা নেচার ট্রেল হবে, বাট বয়স্করা একদমই
এখানে আসার চেষ্টা করবেন না, কারণ অনেকটাই উঠতে হয়। অবশেষে তার দেখা, একটা বিস্তীর্ণ মাঠ রয়েছে, এই মাঠের মধ্যে গাছের মধ্যে ওই দূরে দেখা যাচ্ছে হ্যাঙ্গিং রক। ভালো লাগবে পরিবেশটা, কিন্তু এক কথায় সত্যি খুব সুন্দর, একেবারে নিরিবিলি, তুমি প্রকৃতির মধ্যে, তুমি একা। আর এই প্রকৃতির নিরাপত্তাটাকে কিন্তু ভঙ্গ করছে আমি আমার এই হেরে গলার মাধ্যমে। জাস্ট ভিউটা দেখো, সত্যি কষ্ট করে আসার পরে এই ভিউ। তাহলে কি বলুন, অবশেষে হ্যাঙ্গিং রকে আসা গেল, তাই তো? সকাল থেকে সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এটা কিন্তু বরুণের বাকেট লিস্টের মধ্যে ছিল হ্যাঙ্গিং রক। আমি সেইভাবে কিন্তু চকরিকে, মানে কি আছে না আছে জানি না, এই জায়গাটা চকরি প্রথম থেকেই আজকে পর্যন্ত পুরোটাই কিন্তু বরুণের কৃতিত্ব। বরুণ এই জায়গাটাকে করেছিল, কি দেখার আছে না আছে বাকেট লিস্ট। আমি সকালবেলা একটু ভাবছিলাম যে এই কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, বরুণ কোথা দিয়ে হাঁটাচ্ছে, কারণ আমার একটু এই ভারী শরীর নিয়ে হাঁটতে সত্যি প্রবলেম হয়। বরুণ তো চিপচিপে আছে, কোনো প্রবলেম নেই, ও যথেষ্ট ফিট অ্যান্ড ফাইন। তো যাই হোক, অবশেষে হ্যাঙ্গিং রকের উপর সত্যি অভূতপূর্ব দৃশ্য, একেবারে সোজা চোখের সামনে। এই দেখো পঞ্চচুলি, এই দেখো, ওই দেখো নন্দা দেবী। ওফ, কি দেখাবো আর কি দেখবো বুঝতে পারছি না। এক মুহূর্তে যেন একেবারে সমস্ত এই যে হেঁটে আসার যে ক্লান্তিটা ছিল, যেটা ছিল, সবকিছু কিন্তু ভুলেই গেছি সিরিয়াসলি। মানে নো ডাউট ভালো জায়গা। চাকরিতে আসলে নাইট স্টে তোমরা যদি করলে অন্তত 1 ঘন্টা টাইম বার করো এই হ্যাঙ্গিং রকে এই অভূতপূর্ব নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য। এ যদি মিস করো তাহলে কিন্তু চাকরি মিস হবে। চকরি কেবলমাত্র কিন্তু রাত্রে এসে ঘুমিয়ে পরের দিন তোমাদের ডেস্টিনেশন মুন্সিয়ারি বা আলমোড়া বা নৈনিতাল বা কৌশানি নয়, চকরিতেও কিন্তু দেখার জায়গা আছে। আসলে কিন্তু খুব ভালো লাগবে, আর ভালো লাগবে এই দৃশ্যের জন্য। মনোরম দৃশ্য, সমস্ত কিছু এখানে পাবে। এখানে ত্রিশূল আর নন্দাবন্তীকে পাবে না, বাট পঞ্চচুল্লি, নন্দা কোট, নন্দা দেবী, এই সমস্ত কিছু দেখতে পারবে চাকুরি থেকে। একটা রাত্রির কাটালে চাকুরিতে তোমাদের মন কিন্তু জয় করবেই। হ্যাঁ, এই চাকুরি জায়গাটা কিন্তু নৈনিতাল, রানীক্ষেত বা কৌশানির মতন অতটা জনপ্রিয় নয়, আস্তে আস্তে কিন্তু জনপ্রিয়তার লেভেলে যাচ্ছে, যাওয়াটাও উচিত। একেবারে শহরের বিভিন্ন টেনশন, ব্যস্ততা, সমস্ত কিছু ভুলে যাবে এই জায়গায় আসলে। হাইলি রেকমেন্ডেড। যখনই তোমরা কুমায়ুনে মুন্সিয়ারি বলো, আলমোড়া বলো, যেখানেই ট্রিপে আসো না করো, একটা রাত্রির বার করো, প্লিজ একটা রাত্রির বার করো এই অপরিচিত, স্বল্প পরিচিত চাকরির জন্য। হ্যাঁ, এবার যদি তোমরা চাকুরিতে আসতে চাও, তাহলে সেক্ষেত্রে তো বললাম কুমায়ুন সার্কিট যখন তোমরা করবে তার মধ্যে পড়ে যাবে হচ্ছে চাকুরি। বাট যদি তোমরা ডিরেক্ট চাকুরিতে আসতে চাও, তাহলে দিল্লি থেকে এর দূরত্ব সড়ক পথে 500 কিলোমিটার। সেই 500 কিলোমিটার ট্রাভেল করে এসে তোমরা চাকুরিতে, আমি দিল্লিটাকে রেফারেন্স করছি কারণ যেহেতু দিল্লি আমাদের দেশের ক্যাপিটাল। আর থাকার চিন্তা ভাবনা এখানে করবে না, আগে থেকে তোমরা এখানে অনলাইনে KMBN নন্দাকোটে রুম বুক করতে পারো। যদি রুম বুক করতে না পারো, তাহলে এখানে কিন্তু কোটি কোটি হোমস্টে আছে, যেগুলো আমি এখানে তোমাদের জন্য ভিডিওতে দিয়ে দেবো, পজ করে সেগুলো তোমরা দেখে নিতে পারবে, সেখানে তোমরা থাকতে পারবে। আর মোরাললেস সমস্ত হোটেলেই কিন্তু খাবার দাবার পাওয়া যায়। KMBN নন্দাকোটে যেটা হচ্ছে ওদের ম্যাপ প্যাকেজে চলে, অন্যান্য গেস্ট হাউসে বেশ কিছু গেস্ট হাউস বা রেস্টুরেন্টে ম্যাপ আছে, তাছাড়া পেড করে তুমি তোমার সুবিধা মতন বা টাইম মতন লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করে ফেলতে পারবে। আর কি দেখবে চাকুরিতে এসে, সেটাও একটা বড় কথা। চাকুরিতে এসে যেরকম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, হ্যাঙ্গিং রক, এটা একটা ভিউ পয়েন্ট আছে। এছাড়া রয়েছে চাকরি যে বাজার, যেখানে রয়েছে সমস্ত হোমস্টেগুলো, সেখানে রয়েছে একটা পুরনো মন্দির, সেটা তোমরা দেখতে পারবে। এছাড়া চা বাগান আছে, বাট চা বাগান ব্রিটিশ আমল থেকে চা উৎপাদন হলেও চাকুরিতে বর্তমানে চা বাগানের কিন্তু অবস্থা খুব খারাপ। প্রায় বছর 2 হলো চা বাগানের উৎপাদন বন্ধ এবং মেনটেনেন্স নেই, চা বাগান পুরো বাঞ্জার ভূমিতে কনভার্টেড হয়ে গেছে। বাদ দাও, চা বাগানটা চাইলে তোমরা সেইটা দেখতে পারো, নাও দেখতে পারো,
আর যেটা আসছে সেটা হচ্ছে সানরাইজ আর সানসেট পয়েন্ট, সেটা কিন্তু কেএমবিএন নন্দাকোটের ভেতরে ওয়াচ টাওয়ার থেকেই বেস্ট ভিউ। হাইলি রেকমেন্ডেড, যে কোনো হোটেলে থাকো না কেন তোমরা চলে এসো কেএমবিএন এর এই ওয়াচ টাওয়ারে। কেএমবিএন কর্তৃপক্ষ কিন্তু নিজস্ব গেস্ট ছাড়াও বাইরের গেস্টদের জন্য সানরাইজ সানসেটের সময় গেট খুলে দেয় এবং তারা তাদেরকে অ্যালাউ করে ভেতরে এসে সেই অপরূপ বা মহাজাগতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা দেখলে বুঝতে পারবে চাকুরিতে ঠান্ডা কিরকম হয়। ঘাসগুলো দেখতে পাচ্ছ, ঘাসগুলোর উপরে কিন্তু জল মানে শিশির পড়েছিল, শিশিরগুলো কিন্তু আস্তে আস্তে করে অল্প অল্প ছোট ছোট গুড়ি গুড়ি বরফ জমে গেছে ঘাসের উপরে। এটা হচ্ছে চাকুরি থানার পাশেই, একদম চাকুরি বাজারের মধ্যেই ঝুলা নারায়ণ দেবতার মন্দির। এটা চাকুরি বহু পুরনো একটা মন্দির, এই মন্দিরটাও তোমরা দেখতে পারো। ঝুলা নারায়ণ নাম শুনেই মনে হচ্ছে ভগবান নারায়ণের মন্দির হবে, হয়তো তিনি ঝুলার ওপরে অধিষ্ঠান করছে। চলো মন্দিরটা একবারে দেখে নিই। মন্দিরটাও বেশ ভালোই। এটা চাকুরি ঝুলা নারায়ণ মন্দিরে আমরা আসলাম, আর এইটা হচ্ছে গর্ভগৃহ। যদিও মন্দিরের দরজা এখন বন্ধ রয়েছে, কারণ আমরা অনেকটা সকালেই এসেছি। তোমরা আসলে কিন্তু এখানে এই মন্দিরটার দর্শন করতে পারো। যাকে আমাদের নারায়ণ প্রভুর দর্শন হয়নি, এখান থেকে প্রণাম জানালাম, কারণ হাতে সময় খুব অল্প। কারণ আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্টের পর আলমোড়া হয়ে চলে যাব ননিচালের উদ্দেশ্যে। মন্দির পরিসরটাও বেশ ভালো, ছোটোর ভেতরে খুব শান্ত নিরিবিলি। এখানে যজ্ঞকুণ্ড আছে, এখানে হোম যজ্ঞ সব কিছু করা হয় হয়তো কোনো সময়। কাউকেই দেখতে পেলাম না, কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। তো যাই হোক, এই হচ্ছে চাকরির ঝুলা নারায়ণের মন্দির। এই ছিল আমাদের চাকরি কাহন। আগামী পর্বে আমরা আসছি তোমাদের সাথে আলমোড়ার গল্প নিয়ে। আমি অর্পণ, আর তোমরা দেখছো ট্রাভেলার্স ডায়েরি। আমি আর বরুণ ভ্রমণ পিপাসু বাঙালির প্রতিনিধি হয়ে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি তোমাদের জন্য, নিজেদের জন্য নতুন নতুন স্থানের ভিডিও নিয়ে। আর আমাদের এই সমস্ত ভিডিও রয়েছে এই চ্যানেলে, মানে ট্রাভেলার্স ডায়েরিতে। আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।